জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ সেল করি এবং কুরিয়ার করার পূর্বে আমরা গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। তো এর পেছনে দুইটা কারণ আছে। প্রথম তো যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে আমরা তাকে যে গাছটা দেখাইছি ওই গাছটাই পাঠাচ্ছি কিনা। আর দ্বিতীয় হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান যে এটা কলমের না বীজের, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, গাছের পরিচিতি, কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দেবে, কিভাবে গাছটা লাগানোর জন্য মাটি তৈরি করবে, কিভাবে স্থান নির্বাচন করবে, বিস্তারিত সকল তথ্য ভিডিওর মাধ্যমে জানতে পারেন। তো বন্ধুরা, আজকে যে গাছগুলো আমরা কুরিয়ার করব আসুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যতটুকু জানি তার আলোকে আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা। এটা হচ্ছে আলু বোখারা, এটা কলমের গাছ এবং এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে গোলমরিচ গাছ। দেখুন গোলমরিচ, এটা হচ্ছে 12 মাসি উন্নত একটা জাত। খেয়াল করুন একটু, এর এই যে ডালটা দেখুন, এই ডালে আপনার আসছে, সবে ফুল আসছে। এই একটা ডাল একরকম, এটা হচ্ছে আর এক রকম, এটা পূর্ণাঙ্গ হয়ে গেছে। মানে এক এক ডালে একরকম। এই যে ডালটা দেখুন, এটা কিন্তু নতুন ছোট্ট একটা আসতেছে। এই একরকম, এই একরকম, এই যে আর এক রকম, মানে বিভিন্ন, মানে প্রত্যেকটা ডালে এক একটা ডালে একরকম এই গোলমরিচটা কিন্তু আসছে। এটা উন্নত একটা জাত, বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং প্রচুর ধরে। বন্ধুরা, এরপর আর একটা দেখাবো, সেটা হচ্ছে জয়ত্রী গাছ। এটা কলমের গাছ, এটাও কিন্তু আমাদের দেশের আবহাওয়া উপযোগী। জয়ত্রী বা জয়ত্রী মানে জয়ফল বা আজারে যে ফলটা বিক্রি হয় জয়ফল, ওই জয়ফলের ভিতরে যে পাপড়িটা হয় ওটারে বলে জয়ত্রী। তা জয়ত্রী একই গাছ, জয়ফল নামে পরিচিত। জয়ফলের থেকে ভিতরের থেকে জয়ত্রী বের হয়। তো দেখুন বন্ধুরা, এই যে গাছগুলো, এটা গাছটা দেখছেন, এই গাছগুলোতে ফুল আসছিল প্রায়, কিন্তু ফুলটা দাঁড়ায় নাই নতুন অবস্থায়, কারণ পরিচর্যা না হলে যেটা হয়। দেখুন এটা তো শুধুমাত্র মাটিতে লাগানো, আর কিছু না, শুধু মাটি, এখানে কোনো সারটার কিছুই দেওয়া না। তো দেখুন, এবং এটা দেখুন কলমের গাছ, দেখুন এটা জোড় কলম, এটা ইন্ডিয়ান কলম, আমাদের দেশি কোনো কলম না। এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপেল। এটা হচ্ছে আন্না আপেল, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটাও কলমের গাছ। দেখুন এটা কিন্তু জোড় কলম, গ্রাফটিং কলম, এটা কিন্তু না, আপনার গুটি কলম না। তো এটা হচ্ছে কলমের আন্না আপেল, এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী। অনেকের বাগানে এটা বেশ ভালোই ফলন দিয়েছে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবাডাস চেরি। বন্ধুরা, এটা হচ্ছে বারবাডাস চেরি, এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এর কালারটা খুবই চমৎকার কালারটা, এবং সারা বছরই কম বেশি ফল দেখা যায়। বন্ধুরা, এটা হচ্ছে হরিমন 99 আপেল। বন্ধুরা, এটা হচ্ছে হরিমন 99 আপেল, এটাও কলমের গাছ।
এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা এটা হচ্ছে জাম, এটা হচ্ছে 12 মাসি সাদা জাম। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা 12 মাসি সাদা জাম, এটাও কলমের। বন্ধুরা এটা হচ্ছে শরীফা, বালানগর শরীফা। এটা বেশ বড় সাইজের হয় এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা জাত। বন্ধুরা এটা হচ্ছে রোলেনিয়া, এটা হচ্ছে আতা গোত্রেরই একটা, কিন্তু ফলটা অনেক বড় হয় এবং এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, খুব বড় সাইজের হয় এবং এটাও কিন্তু কলমের গাছ। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো বন্ধুরা এই গাছগুলো আমরা আজকে কুরিয়ার করব ইনশাল্লাহ, এবং এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা যখনই কুরিয়ার করি স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি এবং থানা পর্যায়ে দিয়ে থাকি, এবং সুন্দরবন কুরিয়ারে জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি। তো বন্ধুরা আমরা কুরিয়ারে গাছগুলো পাঠাবো, কুরিয়ারে 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি কখনো 5-7 দিন লেগে যায় তাহলে সেক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায়, পানি শূন্যতার কারণে গাছের গোড়া শুকায় পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো এতে সমস্যার কোনো কারণ নাই, পাতা যদি আপনার সব পড়ে যায় তাহলে সেক্ষেত্রে খুব ভালো নতুন করে পাতা গজাবে। আর যদি পাতা না পড়ে তাহলে কিন্তু পাতা সহজে নতুন পাতা আসে না। তো কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে আপনাদের যে করণীয় সেটা হচ্ছে গাছের প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছটাকে ভিজায় দেবেন। প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে গাছগুলোকে ভিজায় দেবেন। এটা এজন্য ভিজাবেন যে গাছের যাতে কোনো পানি শূন্যতা তৈরি না হয়। ঠিক 3 দিন আপনারা গাছগুলোকে ভিজায় দেবেন। 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। 3 দিন পর আপনারা যদি মনে করেন যে না আমি এখন ব্যস্ত আছি, আমি এখন গাছগুলো লাগাইতে পারছি না, আমি পরে লাগাবো, সমস্যা নেই, লাগাইতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আপনারা অবশ্যই সেক্ষেত্রে গাছগুলোকে রোদ্রে রেখে দেবেন। রোদ্রে রাখবেন, রাখার পরে প্রতিদিন সকাল বিকালে পানি সরবরাহ নিশ্চিত করবেন, কারণ এই টাইমে গাছগুলো মারা যাওয়ার চান্স থাকে সবচেয়ে বেশি পানি শূন্যতার কারণে। তো আপনারা অবশ্যই এই টাইমে গাছে পানি দেবেন, সকালে এবং বিকালে অবশ্যই পানি দেবেন, না হলে আপনার গাছগুলো মারা যাওয়ার চান্স বেশি থাকবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে 3 দিন পর গাছগুলো লাগাই দেওয়ার। এবার আসুন বন্ধুরা, আপনারা কেমন জায়গায় লাগাবেন। স্থান নির্বাচনের ক্ষেত্রে আপনি গাছ সব জায়গায় লাগাইতে পারেন, তবে এখানে 2টা গাছ আছে যেটা একটু ছায়াযুক্ত জায়গাতে লাগাতে হবে, আর এছাড়া রোদযুক্ত উঁচু স্থানে আপনারা গাছগুলো লাগাবেন। রোদযুক্ত উঁচু স্থানে, তবে গোলমরিচটা একটু ছায়া হলে আপনি খুব ভালো একটা ফলন পাবেন। একটু ছায়া যদি হয় খুব ভালো ফলন পাবেন। আর জয়ত্রী গাছটাও একটু ছায়া হলে এটা ভালো হয়, আমরা যতটুকু দেখেছি। এছাড়া যে সবকটা গাছই আপনারা রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন। এবার আসুন বন্ধুরা মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ছাদে যারা বাগান করবেন বা ছাদে যারা লাগাবেন তারা দোআঁশ মাটি ব্যবহার করার চেষ্টা করবেন। 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না বন্ধুরা। আর কোনো সারটার কিচ্ছু আপনারা ব্যবহার করবেন না বন্ধুরা, প্লিজ। এতে আপনার গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ অনেক বাগানি আছে যারা গাছ নিয়ে সার দিয়ে গাছগুলো নষ্ট করে ফেলছে। তো বন্ধুরা এরপরে আপনারা নিচে যারা লাগাবেন, নিচে যে কোনো মাটিতে লাগাইতে পারেন, সমস্যা নেই, তবে 3 ভাগের 2 ভাগ মাটি 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু দেবেন না। এবার আসুন বন্ধুরা আপনারা গাছটা কিভাবে লাগাবেন। গাছটা লাগানোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, গাছটা গর্ত করবেন, গর্ত করে গর্তের পাশে গাছটাকে এভাবে শোয়াই নেবেন, নিয়ে গোল করে পলিব্যাগটা কেটে ফেলে দেবেন। দিয়ে এবার খেয়াল করুন, এই যে গাছটা যতটুকু মাটির নিচে আছে ঠিক এর থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন। বসে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে ফেলে দেবেন। দিয়ে গাছের গোড়ায় সুন্দর করে মাটি চাপা দিয়ে গাছটা একটা খুঁটি দিয়ে বেঁধে দেবেন, যাতে গাছটা বাতাসে দোল না খায়। এভাবে এরপরে গাছে পানি দেবেন, প্রতিদিন 2 বার করে পানি দেবেন, সকালে অথবা বিকালে। সকালে বিকালে 2 বার পানি দেবেন যদি ছাদে হয়, কারণ একটা জিনিস খেয়াল রাখবেন গাছের গোড়া যাতে না শুকা যায়।
কারণ এই টাইমটা কিন্তু পানি শূন্যতার কারণে গাছগুলো বেশি মারা যেয়ে থাকে। বন্ধুরা 2 মাসের ভিতরে আপনি নিজেরাই বুঝতে পারবেন যে গাছগুলো আপনার কুরিয়ার থেকে নেওয়ার পরে পাতাগুলো সম্পূর্ণ রেস্টে দেওয়ার পরে ঝরে পড়ে গেছে। দেখবেন এই গাছগুলোতে সব নতুন করে পাতা চলে আসবে। আর যে গাছগুলোতে পাতা ছাড়েনি, নতুন পাতা ঝরেনি, সে গাছগুলোতে পাতা আসতে একটু লেট হবে। তো বন্ধুরা এই সময়টায় আপনার যে একটা করণীয় সেটা থাকবে, গাছের নতুন নতুন কচি পাতা ছাড়বে। এই সময় পাতা ছাড়লে গাছে পোকা লাগার সম্ভাবনা থাকবে। তা আপনারা এই সময়টা চেষ্টা করবেন নিম তেল ব্যবহার করার। যদি নিম তেল না পান তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো একটা কীটনাশক, রিপকট বা মার্শাল, যে কোনো একটা কীটনাশক বিকালবেলা এটা ব্যবহার করবেন, দেখবেন আপনার এই গাছগুলো আর পোকায় কাটবে না। তো বন্ধুরা এরপরও গাছ সম্পর্কে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলে আমরা কিন্তু আপনাকে এই গাছটাই দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। বন্ধুরা আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে আমরা গাছ কুরিয়ার করব। বন্ধুরা আপনারা যখন গাছ অর্ডার করবেন, আপনারা 100% কনফার্ম হয়েই তারপরে গাছগুলো অর্ডার করবেন। কারণ অনেক বাগানি আছেন যারা গাছ অর্ডার করার পরে যখন গাছগুলো পৌঁছে যায় তখন তাদের টাকা থাকে না, এমন অনেক দেখা গেছে। এই যে দেখুন এখানে অনেক গাছ আছে, এগুলো গাছগুলো সব রিটার্ন আসছে। এতে কিন্তু আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো আমি চাইবো বন্ধুরা আপনাদের দ্বারা আমি এমন ক্ষতিগ্রস্ত হব না। তো বন্ধুরা এই গাছগুলো আমরা বাগানের উদ্দেশ্যে পাঠাবো। বাগানে ভালোভাবে গাছগুলো পৌঁছাক এবং ফুলে ফলে ভরে উঠুক, এই আশাই করি। বন্ধুরা আমাদের এই পেজ, আমাদের চ্যানেল সম্পূর্ণ গাছ সম্পর্কিত। আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজেরকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমরা নার্সারিতে যা কিছুই করি না কেন সেটা আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে কিন্তু এটা আপলোড করে থাকি। বন্ধুরা আমি এত সময় যতটুকু আলোচনা করেছি ততটুকু আমার জ্ঞানের আলোকে যতটুকু বুঝেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।